একটি বিশাল রকেট আকাশে উঠে যায়, কিন্তু ভাবুন তো এর ভেতরের স্যাটেলাইটটি কোথায় যায়? স্যাটেলাইটকে মহাকাশে পাঠানো হয় পৃথিবীর বাইরে কাজ করার জন্য, যেমন জিপিএস, টিভি, আবহাওয়া। এই যাত্রা শুরু হয় একটি শক্তিশালী রকেট দিয়ে। রকেট নিচে আগুন ও গ্যাস ছুড়ে দেয়, আর সেই শক্তিতেই এটি উপরের দিকে ছুটে যায়। এটি কাজ করে নিউটনস থার্ড ল অফ মোশন অনুযায়ী। প্রত্যেক ক্রিয়ার বিপরীত সমান প্রতিক্রিয়া থাকে। যখন রকেট নিচের দিকে গরম গ্যাস খুব জোরে ঠেলে দেয়, তখন গ্যাস নিচে যায় আর রকেট উপরে উঠে যায়। এটাকেই বলে থ্রাস্ট। উপরে গিয়ে রকেট স্যাটেলাইটকে ছেড়ে দেয়। এখন এটি মহাকাশে প্রায় বাধাহীনভাবে চলতে থাকে। মহাকাশে প্রায় কোনো বাতাস নেই, তাই বায়ু প্রতিরোধ খুব কম। পৃথিবীতে চলার সময় বাতাস আমাদের গতিকে কমিয়ে দেয়, কিন্তু মহাকাশে এই বাধা নেই। তাই স্যাটেলাইট একবার গতি পেলে সহজে চলতে থাকে। স্যাটেলাইট একটি নির্দিষ্ট পথে ঘোরে, এটাই অরবিট। ঠিক যেমন দড়িতে পাথর বেঁধে ঘোরালে সেটি একটি বৃত্তে ঘোরে। স্যাটেলাইটের ক্ষেত্রেও পৃথিবীর গ্র্যাভিটি তাকে নিজের দিকে টানে, আর স্যাটেলাইট সামনের দিকে চলতে থাকে। এই দুইয়ের মিলেই তৈরি হয় একটি বৃত্তাকার পথ, যাকে বলে অরবিট। কিন্তু স্যাটেলাইট দ্রুত সামনে চলে, তাই এটি পড়ে না। একদিকে টান, অন্যদিকে গতি, এই ভারসাম্যে এটি ঘোরে। আধুনিক স্যাটেলাইটে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। স্যাটেলাইটে সোলার প্যানেল থাকে, যা সূর্যের আলো থেকে বিদ্যুৎ নেয়। এর এআই প্রসেসিং ইউনিট ডেটাসিক যোগাযোগ এবং পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জিপিএস, আবহাওয়া, টিভি সবই স্যাটেলাইটের মাধ্যমে হয়। আপনার মোবাইলের লোকেশন জানতে একাধিক স্যাটেলাইট সাহায্য করে। বিজ্ঞান হবে সহজ, সফলতা হবে নিশ্চিত। জয়েন করুন এমকেডি কোচিং সেন্টার।